viewers, welcome to my channel. If you are new in my channel, please subscribe my channel and click the bell icon. আজকে আমি বানাতে চলেছি একটা ফেব্রিক নেক পিস। তার জন্য কটনের একটা কাপড় আমি চৌকো করে কেটে নিয়েছি, সেটাকে মাঝ বরাবর এইভাবে ভাঁজ করে এবার সুতো দিয়ে আমি সাইডটা সেলাই করব। দেখো ঠিক মাঝখান থেকে আমি সুইটা তুলেছি, না ওই পাশ থেকে না এই পাশ থেকে, একদম মাঝখান থেকে। আর শেষে একটা গিট দিলাম, দিয়ে এবার আমি সুইটাকে পুরো সাইডের মুখটা মারার জন্য আমি সুইটাকে সাইড দিয়ে নিচ থেকে ওপরে তুলছি, আবার ওই সুতোটার মাঝখান থেকে একটা ফাঁস দিয়ে দিচ্ছি। আবার আমি নিচ থেকে ওপরে তুলব। তোমরা নিচ থেকে ওপরে বা ওপর থেকে নিচে দিতে পারো, কিন্তু সুইটাকে একবার সুতোর মধ্যে থেকে ঘুরিয়ে নিতে হবে। ঠিক এইভাবে করে আমি পুরো সাইডটা মারবো। সুতোর মধ্যে থেকে প্যাচটা না দিলে কিন্তু এই ডিজাইনটা আসবে না, এই ফাঁসটা পড়বে না। এবার দেখো আমি ওপর থেকে নিচ্ছি, ওপর থেকে নিচে নামাচ্ছি, ওপর থেকে নিচে বা নিচ থেকে ওপরে যে কোনোভাবেই এই স্টিচটা করা যায়। অর্ধেকটা স্টিচ করে এবার আমি তার মধ্যে থেকে কটন ভরবো। এটা সিল্ক কটন। ভালো করে ঠেলে ভরে নিতে হবে, যেন কোনাগুলো ভালো করে পৌঁছে আর পুরো জায়গাটা যেন সমানভাবে তুলোটা ছড়িয়ে থাকে, সেইভাবে ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর আমি আর বাকি অংশটা স্টিচ করব ঠিক একইভাবে। এটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার লাস্টে আমি একটা গিট দিয়ে ওটাকে শেষ করে দেবো এবং সুতোটা কেটে দেবো। এটা হয়ে গেল রেডি। এরকম আমরা দুটো বানিয়ে নেব। এরপরে গোল করে এরকম কাপড় কেটে নেব, দুটো কেটে এটারও সাইডটা আমি ঠিক একইভাবে যেরকম স্টিচ করলাম সেই স্টিচটা করব। এটার জন্য ভেতর থেকে আমি ঢুকিয়ে নিচ্ছি। এবার আমি ওপর থেকে নিচে অথবা নিচ থেকে ওপরে নিয়ে ওই একই রকমভাবে স্টিচ করব চারিদিকটা। কিছুটা স্টিচ করে নেওয়ার পর আমি সিল্ক তুলোটাকে ভেতরে ভরে দেব, আবার বাকি অংশটা ঠিক একই রকমভাবে স্টিচ করব।
একটুখানি তুলো কম মনে হচ্ছিলো বলে আমি আরও কিছু সামান্য তুলো দিলাম। তোমরা খুব বেশি তুলো দিয়ে করার চেষ্টা করবে না, তাহলে ঠাসা হয়ে যাবে আর খুব তো হয়ে যাবে জিনিসটা। মোটামুটি মিডিয়াম যেন তুলো হয়, না একদম তুলো কম না একদম তুলো বেশি, মাঝারি সাইজের, যেন হালকা করে ফুলে থাকে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটা হয়ে গেল কমপ্লিট। এবার আমি ছোট ছোট করে গিটের মতো কিছু স্টিচ করব। ওটাকে আমি ওই জন্য ভেতর দিয়ে ঢুকিয়ে নিলাম, গিট দিয়ে একটা গিট, সুতো শেষ পর্যন্ত একটা গিট দিয়ে সেটাকে আমি ভেতর দিয়ে ঢুকিয়ে নিয়ে এবার 3টে প্যাচ দিয়ে আবার ওটার ভেতর ভরে দেব। এই স্টিচটা দিয়ে আমি পুরোটা ভরাট করব, কিছুটা ছেড়ে ছেড়ে আমি এই স্টিচটা করব। পুরোটা হয়ে গেল। আমি গোল যেটা করেছিলাম সেটাও কিন্তু ঠিক একই রকম স্টিচ করব। এবার দেখো আমি হলুদ রঙের কিছুটা কাপড় এরকম গোল গোল করে কেটে নিয়েছি, কয়েকটা 5-6টা টুকরো করেছি আমি, তাই সেটাকে এভাবে 4 ভাঁজ করে সাইড দিয়ে সেলাই করব। এটা দিয়ে আমি একটা ফুল বানাবো, একটা ফ্লাওয়ার মোটিভ বানাবো। এরকম ফুল আমি আগেও অনেকবার তোমাদের দেখিয়েছি, তো আবারও আরেকবার দেখিয়ে দিলাম। এরকমভাবে সাইডটা দিয়ে সেলাই করে নেব, একদম কাঁথা স্টিচ নর্মাল যেরকম স্টিচ হয় ঠিক সেরকম স্টিচ করে নেব। এরকমভাবে দেখো আমি কতগুলো ভরে নিলাম। ছটা পাপড়ি করেছি আমি এখানে, মাঝখানের যে গোল ওটা বসানোর মতো ঠিক সাইজ মতো করে নিয়ে আমি 6টা পাপড়ি করেছি। পরের গোল যে মোটিভটা, ওই মোটিভটা যখন বসাবো তখন বুঝতে পারবে যে আমি কিসের জন্য এতটা ফাঁকা করেছি। ওটাকে ভালো করে আমি গিট দিয়ে নিলাম। এরপরে এই গোল এটা আমি মাঝখানে বসিয়ে নেব। দেখো এটা সাইজ মতো করতে হয়েছে, তার জন্য আমি কিন্তু এটা ভেতরটা এতটাই ফাঁকা করেছি। এবার ওটাকে আমি সেলাই করে বসিয়ে দেবো, পাপড়িগুলোকে বসিয়ে দেবো। পুরোটা আমি চারিধার থেকে সেলাই করে নিলাম। দেখো এটা হয়ে গেল। এবার ওই যে নিমকির মতো, অনেকটা নিমকির মতো দেখতে যেগুলো করেছিলাম সেগুলো আমি একটা পাপড়ির সঙ্গে ভালো করে সেলাই করে নেবো। ওটা 2টো বানিয়েছিলাম আমি। সেলাই করে ভালো করে কিন্তু গিট দিতে হবে, নাহলে কিন্তু থাকবে না। এবার ওটার সাথে আমি এইটাও একসাথে অ্যাটাচ করে দেবো।
পাপড়ি বানানোর জন্য গোল করে একটা কাপড় কেটে নিয়েছি হলুদ রঙের। আবার এই যেভাবে পাপড়ি বানিয়েছিলাম ঠিক সেভাবে আবার চারপাশ দিয়ে সেলাই করে নিয়েছি। সেলাই করে আমি নিমকিটার শেষ প্রান্তে আটকে নেব। একটা গিট দিয়ে নিলাম, গিট দিয়ে ওটাকে সেলাই করে আটকে দেবো। দেখো এটা হয়ে গেল। এবার আমি একটা পুঁথি ওটার মাথায় আটকে নেব, সেটা সেলাই করেই আটকাবো। হয়ে গেল পেন্ডেন্টটা রেডি। এবার আমরা টার্সেল বানাবো। তার জন্য দেখো আমি এবার টুইস্টেড রোপ দুটো বানিয়ে নিয়েছি, একটা ছোট একটা বড়। টুইস্টেড রোপ মেকিং আমি টিউটোরিয়াল লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা টিউটোরিয়াল দেখতে চাও এই টুইস্টেড রোপের, তারা ওখান থেকে লিঙ্কটা নিয়ে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা নিয়ে আমার ভিডিওটা দেখে নিতে পারো। আমি অলরেডি আপলোড করে দিয়েছি টুইস্টেড রোপ মেকিং টিউটোরিয়াল ভিডিও। এভাবে আমি দুটো গিট দিয়ে নিলাম, ছোটোটার সাথে বড়টা। তারপরে আমি পেছনের যে শেষ প্রান্তটা টার্সেলের, সেটা করার জন্য আমি এরকমভাবে একটা নিমকি আটকে নেব। এটাকে উল্টো করে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। তারপর যখন সোজা করব, টানবো, তখন সোজা হয়ে যাবে। দেখো এটা সোজা হয়ে গেল। আবার এদিকটাও ঠিক একইভাবে একই রকমভাবে করবো। একটা গিট দিয়ে নেবো, একটা গিট দিয়ে নিলে খুলে আসার চান্স থাকবে না, একটু টাইট হবে। এটা কিন্তু চৌকো করে কাপড় কাটা, চৌকো করে কাপড় কেটে ওটাতে এক্সট্রা করে নিয়ে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এটাকে সোজা করে নেবো, ভালো করে এখানটা গিট দিয়ে নেব। স্টিচটা কিন্তু শক্ত করে দিতে হবে সমস্ত জায়গায়, নাহলে কিন্তু খুলে আসবে। এবার আমি পেন্ডেন্টের সাথে টার্সেলটা ভালো করে সেলাই করে আটকে দেবো। এবার আমি সেই বুননটা দেখাবো। এই বোনাটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি আর তোমাদের বলেছিলাম আমি আবারও দেখাবো। আমার ইচ্ছে ছিল আরও বেশি করে দেখানো, তবে এখানে একটু
মোটামুটি আগের থেকে একটু বেশি দেখিয়েছি, তবে খুব বেশি না। তোমরা দেখে নাও আমি কীভাবে করছি। ডান হাতেরটা টুইস্টেড রোপের ওপর দিয়ে আর বাঁ হাতেরটা টুইস্টেড রোপের নিচের দিক থেকে নিয়ে, দেখো বাঁ হাতেরটা টুইস্টেড রোপটা নিচের দিক থেকে নিয়ে ওই যে, আর ডান হাতেরটা যেটা এনেছিলাম বাঁ দিকে টুইস্টেড রোপের ওপর দিয়ে, সেটাখানে একটা ফাঁস হয়েছিল, সেই ফাঁসের মধ্যে থেকে ঢুকিয়ে দেবো। আবারও দেখো সেম একই রকমভাবে করছি। এবার একটু ডিজাইনের জন্য আমি কিছুটা ছেড়ে 1.5 আঙ্গুল মতো জায়গা ছেড়ে আবার এই একই বোনাটা শুরু করছি। এবারে আর বেশি বুনবো না, তার জন্য আমি লাস্টে একটা গিট দিয়ে নিলাম। গিট দিয়ে সুতোটা কেটে ফেলবো। আমি কিন্তু এখানে 4 ভাঁজে নিয়েছিলাম সুতোটা, একটু মোটা করেই নিয়েছিলাম, নাহলে বিনুনিটা ঠিক পরিষ্কার বোঝা যেত না। সুতোটা আঠা লাগিয়ে নিলাম যেন কোনোভাবে বেরিয়ে না আসতে পারে। এবার এই দিকটা আমি একই রকম না করে যেটুকু ছেড়েছিলাম সেইটুকু জায়গা করলাম, এটা একটা অন্যরকম একটু ডিজাইন করলাম, দুদিকটা দুরকম করলাম। দেখো এটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।